আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি যেই ব্লগটা শেয়ার করছি এটাতে দেখাচ্ছি যে আমার হাজব্যান্ডের ড্রাইভিং লাইসেন্স আমরা কীভাবে কনভার্ট করলাম। তো ও হচ্ছে আগেই কানাডাতে আসার আগেই ওর ইউকে ড্রাইভিং লাইসেন্স ছিল। তো যাই হোক, এর সাথে আমরা এটা যেদিন আসি ওদিন আমাদের প্রিপারেশন ছিল যে ও G1 এক্সামটা দিবে। G1 হচ্ছে গিয়ে বেসিক্যালি এখানের একটা থিওরি এক্সাম। তো ও সেটার প্রিপারেশান নিয়ে আমরা যাচ্ছিলাম, কারণ এর আগে আমরা যখন ওখানে গিয়েছিলাম তখন ওনারা বলেছিলেন যে ওকে G1টা দেওয়া লাগবে, যদিও আমরা ওয়েবসাইটে অন্যরকম ইনফরমেশন পেয়েছিলাম। যাই হোক, ওখানে যাওয়ার পর যখন ওনারা এটা বলেন তো এরপরে তো আমাদের আসলে প্রিপারেশান না নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। এরপরে অবশ্যই এখানে ভিডিওটা আমি অ্যাড করে দিচ্ছি, এটা পরে আমরা যে গ্রোসারি কিছু বাজার করেছিলাম সেটার ভিডিও। যাই হোক, আপনারা এইসব জিনিস দেখতে থাকেন আর আমি সাথে সাথে বলতে থাকি যে কিভাবে আসলে আমরা ড্রাইভিং লাইসেন্সটা কনভার্ট করলাম। তো আমরা যখন প্রথম দিন এখানে আসি কানাডাতে, এর পরের দিনই আমরা ড্রাইভ টেস্ট সেন্টারে যাই, গিয়ে ওখানে ওনাদেরকে দেখানো হয় আমার হাজব্যান্ডের ড্রাইভিং লাইসেন্সটা। তো ওখানে যিনি ছিলেন উনি দেখেই বললেন যে না, এটাতে কিছুই হবে না, আপনাদের হচ্ছে গিয়ে আবার নতুন করে G1 দেওয়া লাগবে, সব কিছু করা লাগবে। তো যাই হোক, উনি যেহেতু বলে দিয়েছে আমরা তো আর ওখানে কিছু বলতে পারি না, কিন্তু আমরা আগে ওয়েবসাইটে দেখে আসছিলাম যে এরকম দেওয়া লাগে না, জাস্ট খালি ইউকে ড্রাইভিং লাইসেন্স থাকলেই ওরা ডাইরেক্ট আপনাকে G2টা দিয়ে দিবে, G2টা দিয়ে দিবে। তো যখন আমাদেরকে এটা বললো তখন আমাদের তো আসলে এখানে কিছু বলার নেই, আমরা বাসায় চলে আসলাম। তো এরপরে আসলে বিভিন্ন বাজার, জব অ্যাপ্লাই এই সেই করতে করতে আমাদের প্রায় 2 সপ্তাহ চলে গেল। তো এরপরে আমার হাজব্যান্ড ওই দিন বললো যে চলো আজকে আমি G1টা দিয়ে আসি, যেহেতু দেওয়াই লাগবে তাহলে আর দেরি করে লাভ কি, দিয়ে দিই। তো আমরা গেলাম, ওখানে বসলাম, বসার পর আমাদের যখন সিরিয়াল আসলো, ওখানে টোকেন নেওয়া লাগে, এরপর যখন সিরিয়াল আসলো তখন আমরা গেলাম, তখন ওইখানে মহিলা বলল যে ওকে তুমি রেডি হয়ে যাও, G1 তোমাকে দেওয়া লাগবে। তো ও G1 দিয়ে আসলো, ওর একবারেই পাস হয়ে গেল। তো আসার পরে যখন আবার আমরা বসলাম, ওখানে সিস্টেম এরকম যে পাস করার পরে বসা লাগে, তারপর ওরা ডাকলে আপনাকে পেপার দিবে। তো আমরা বসার পরে যখন আমাদের ওর নাম ধরে ডাকলো তখন আমরা গেলাম, যাওয়ার পরে যেই লোকটার কাছে আমরা গিয়ে পড়লাম, উনি দেখে বলতেছে যে আপনি কেন G1 দিয়েছেন, আপনার তো G1 দেওয়া লাগবে না, কারণ হচ্ছে আপনার ইউকে ফুল ড্রাইভিং লাইসেন্স আছে। তখন আমরা বললাম আসলে তো আমরা এরকমই ইনফরমেশন পেলাম। তখন উনি সাথে সাথে ওয়েবসাইটে ঢুকলো, তারপর হচ্ছে কি ম্যানেজারের কাছে গেল, সব কিছু মিলে এসে উনি পরে বললো যে না, আসলে G1 লাগতো না, আপনি এখনই G2 পেয়ে যাবেন। তো যাই হোক, এরপর হচ্ছে গিয়ে কী করবে এখন, পরে আমাকে রিফান্ড করলো, ও যে G1টা দিল সেই এক্সামের টাকাটা রিফান্ড করে দিল, আর এরপরে G2-র জন্য একটা পেপার দিল আর বললো মানে লাইসেন্সটা পেপারটা মেইলে আসবে। যাই হোক, এরপরে আর কি, এরপর তো আমরা মহা খুশি, কারণ G2 পেয়ে গেছি, তার মানে হচ্ছে কি এখন আমরা গাড়ি কিনে গাড়ি চালাতে পারবো। তো এরপর আসলে এখন প্রিপারেশান আমাদের গাড়ি কেনার। আর এই ব্যাপারে যদি আর কারো কিছু জানার থাকে আমাকে জানাবেন, SMS করতে পারেন বা হচ্ছে গিয়ে কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব। আর এই যে এটা দেখাচ্ছি এটা হচ্ছে কি ফুড বেসিক, এখানের একটা গ্রসারি স্টোর। সো আমরা টুকটাক কিনতে গিয়েছিলাম, যে দেখছিলাম যে কী কী আছে আসলে। তো যাই হোক, এখানে মোটামুটি দেখলাম কিছু টুকটাক মাছ পাওয়া যাচ্ছে, সার্ডিনস, টুনা। আসলে এখানে তো দেশি মাছ পাবো না, যা আছে তা দিয়েই চালাইতে হবে, আর তো কিছু করার নাই। তো এটাই দেখছিলাম, আর এখান থেকে মনে হয় আমরা বেশি কিছু কেনাকাটা করিনি, জাস্ট খালি আমার একটা ব্রেডের দরকার ছিল, আর মনে হয় একটা জুস নিয়েছিলাম, আর টুকটাক এমনিতে যা আচ্ছা।